আপনিও যদি কোনো কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা করেন তাহলে আজই সেটা ত্যাগ করুন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি বুঝতে পারবেন কিভাবে কোনো কিছু পাওয়ার তীব্র বাসনা আপনার জীবনকে পতনের দিকে ঠেলে দিতে পারে। কোনো এক সময় এক রাজা ছিলেন এবং তার একজন কর্মচারী ছিল যে রাজার খুবই শখের বাগানের দেখাশোনা করতেন। কিন্তু কাছের বন থেকে অনেক সময় পশু পাখিরা রাজার শখের বাগানে ঢুকে বাগানের ক্ষতি। বাগানের মালি এই কথাটি রাজাকে বললে রাজা বলে সে যদি কোনো পশু পাখি দেখে বাগানে আসতে তাহলে দ্রুত রাজাকে জানাতে। একদিন মালি বাগানের শেষ প্রান্তে একটা অদ্ভুত হরিণকে দেখতে পায়। যখনই হরিণটি কোনো মানুষকে দেখত সে হাওয়ার মতো দ্রুত গতিতে দৌড়ে পালিয়ে যেত, তাই তাকে ধরা অসম্ভব ছিল। রাজা খুবই চিন্তিত ছিল হরিণটিকে নিয়ে, কারণ হরিণটি রাজার শখের বাগানের ফুল ফল খেয়ে বাগানটিকে নষ্ট করছিল। মালি রাজাকে হরিণটির কথা জানালে রাজা মালিকে প্রশ্ন করল, তুমি কি হরিণটিকে ধরতে পারবে? মালি রাজার প্রশ্নের উত্তরে বলল, রাজামশাই, আপনি যদি আমাকে মৌমাছির মধু দেন তাহলে আমি হরিণটিকে প্রাসাদের মধ্যেও নিয়ে আসতে পারি। এই শুনে রাজা আদেশ দিল, মালির যতটা মধু দরকার তাকে ততটা যেন মধু দেওয়া হয়। সেই হরিণটি রাজার শখের বাগানের ফুল ফল খেতে খুবই পছন্দ করত। মালি নিজেকে ধীরে ধীরে তাকে দেখতে দিত এবং হরিণটিকে বাগান থেকে তাড়াতো না। ফলে হরিণটির ভয় কমতে থাকে মালির প্রতি। মালি তারপর বাগানের ঘাসে মধু মাখাতে শুরু করলো, যেখানে প্রতিদিন হরিণটি আসতো এবং ফলমূল খেত। ধীরে ধীরে হরিণটি মধুমাখা ঘাস খেতে শুরু করলো এবং খুব শীঘ্রই হরিণটির মধ্যে মধু ঘাসের স্বাদ গ্রহণের আকাঙ্ক্ষা তৈরি হয় এবং এই মধু ঘাস খাওয়ার আগে সে আর কিছুই খেত না। একটু একটু করে মালি হরিণটির আরও কাছে এলো। প্রথমে হরিণটি হাওয়ার বেগে পালিয়ে যেত, কিন্তু কিছু সময় পর মালিকে কম ভয় পেতে শুরু করলো হরিণটি এবং লোকটিকে নিরীহ মনে করলো। ধীরে ধীরে মালি এবং হরিণটির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠল। মালিটি নিজের হাতে হরিণটিকে মধু মাখা ঘাস খাওয়াতে থাকলো। মালি হরিণটির বিশ্বাস গড়ে তোলার জন্য কিছু সময় ধরে এই কাজ চালিয়ে যেতে থাকে। মধু ঘাস খাওয়া যেন হরিণটির আসক্তিতে পরিণত হলো। এরপর মালি বাগানের শেষ প্রান্ত থেকে প্রাসাদ পর্যন্ত একটি পথ তৈরি করলো। পথের চারিদিকে সে পর্দা দিয়ে ঘিরে দিল, যাতে হরিণটি বাইরের কোনো লোকজনকে দেখতে না পায় যা তাকে ভীত করবে। সব কিছু সম্পূর্ণ হওয়ার পর মালি সঙ্গে করে এক ব্যাগ ঘাস এবং মধু নিল। হরিণটি যখন বাগানে এলো, মালি হরিণটিকে হাত দিয়ে মধু মাখা ঘাস খাওয়াতে থাকলো এবং ধীরে ধীরে তাকে পথের মধ্য দিয়ে রাজপ্রাসাদে নিয়ে গেল। হরিণটি প্রাসাদে ঢুকতেই প্রহরী দরজা বন্ধ করে দিল এবং হরিণটি বন্দী হয়ে গেল। প্রাসাদের মধ্যে রাজার সভাসদদের দেখে হরিণটি হঠাৎই ভয় পেয়ে গেল এবং এদিক ওদিক ছুটতে থাকলো পালানোর জন্য। রাজা সভাগৃহে নেমে আতঙ্কগ্রস্ত হরিণটিকে দেখতে পেলেন এবং বললেন, সে এমন অবস্থায় কিভাবে এলো? একটি বায়ু হরিণ এমন একটি প্রাণী যে এমন জায়গায় ফিরে আসে না যেখানে সে মানুষকে দেখে। সাধারণত একটি বায়ু হরিণ যদি একটি নির্দিষ্ট জায়গায় একবার ভয় পায় তবে সে আর তার জীবনেও সেখানে ফিরে আসে না। কিন্তু মিষ্টি মধুর স্বাদ পাওয়ার আকাঙ্ক্ষা এবং বাসনা তাকে দাসে পরিণত করেছে, যা তাকে আজ মৃত্যুর মুখে এনে দাঁড় করিয়েছে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।